লেবাননের শক্তিশালী সংগঠন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলছে 10 দিনের যুদ্ধবিরতি। তবে এই যুদ্ধবিরতির মাঝে সামাজিক মাধ্যমে একটি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন স্ট্যাটাসে হতবাক ও ব্যথিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই তড়িঘড়ি করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেন ইসরায়েলি কর্মকর্তারা। তারপর তেল আবিবকে কি বার্তা দিল হোয়াইট হাউস, সেই উত্তরে জানাচ্ছেন শেখ ফরিদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র পোস্টে ঘুম কেড়ে নিয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। ইসরায়েল এখন লেবাননে বোমা হামলা চালাতে নিষিদ্ধ, এই এক কথাতেই রীতিমতো ভড়কে গেছে তেল আবিব। ট্রাম্পের এমন মন্তব্যে হতবাক হয়েছেন নেতানিয়াহু। এই ঘটনার সূত্রপাত 17 এপ্রিল। ট্রাম্প তার এক পোস্টে কঠোর ভাষায় লেখেন, ইসরায়েল আর লেবাননে বোমা হামলা চালাবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে এটা করতে নিষেধ করা হয়েছে, যথেষ্ট হয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ট্রাম্পের এই আক্রমণাত্মক ভাষা শুনে ব্যক্তিগতভাবে স্তম্ভিত ও আতঙ্কিত হয়ে পড়েন নেতানিয়াহু। কারণ গত 16 এপ্রিল স্টেট ডিপার্টমেন্টে যে যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছিল তাতে স্পষ্ট বলা হয়েছিল আত্মরক্ষার্থে যে কোনো সময় হামলা চালাতে পারবে ইসরায়েল। কিন্তু ট্রাম্পের পোস্ট বলছে ঠিক উল্টো কথা। এরপরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, হোয়াইট হাউস কি ইসরায়েল নীতিতে পরিবর্তন এনেছে? মার্কিন সংবাদ মাধ্যম এক্সকিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজের অবস্থানে অনড় থেকে বলেন, ইসরায়েলকে থামতেই হবে। এভাবে একের পর এক ভবন উড়িয়ে দিতে পারবে না নেতানিয়াহু বাহিনী, এটা হতে দেয়া যায় না। ট্রাম্পের এই সরাসরি আদেশ দেওয়ার ভঙ্গি অন্য যে কোনো মার্কিন প্রশাসনের আমলে ছিল অকল্পনীয়। নেতানিয়াহুর দল যখন জনগণকে বোঝাচ্ছে তারা হিজবুল্লাহর উপর হামলা চালানোর পূর্ণ ক্ষমতা রাখে, তখন ট্রাম্পের এই নিষেধাজ্ঞার বাণী নেতানিয়াহুকে চরম রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছে। এছাড়াও ট্রাম্পের পোস্টটি গণমাধ্যমে আসার পর কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন ইসরায়েলি কর্মকর্তারা। এরপরই ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার সহ প্রধানমন্ত্রীর শীর্ষ উপদেষ্টারা তড়িঘড়ি করে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তারা জানতে চান, যুক্তরাষ্ট্র কি চুক্তির শর্ত বদলে ফেলেছে? ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ট্রাম্পের মন্তব্য সরাসরি মূল চুক্তির পরিপন্থী। পরিস্থিতি বেগতিক দেখে মুখ খুলতে বাধ্য হয় হোয়াইট হাউস। তারা জানায়, প্রেসিডেন্টের যুদ্ধবিরতি চুক্তিতে পরিষ্কার বলা আছে ইসরায়েল কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না, তবে আসন্ন যে কোনো হামলা রুখতে তাদের আত্মরক্ষার অধিকার সুরক্ষিত থাকবে। অর্থাৎ ট্রাম্পের মুখের কথাকে একটু ঘুরিয়ে চুক্তির আইনি ভাষায় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে প্রশাসন। তবে এই কূটনৈতিক ঝামেলার রেশ কাটতে না কাটতেই দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, হিজবুল্লাহ আগে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের উপর হামলা চালিয়েছে, তাই তারা শুধুমাত্র আত্মরক্ষা করেছে। ট্রাম্পের অনড় মেজাজ আর নেতানিয়াহুর সামরিক প্রয়োজনীয়তা, এই দুই লড়াইয়ে এখন কোন দিকে মোড় নেয় সেটিই দেখার বিষয়। তবে এটা স্পষ্ট, ট্রাম্পের শাসনামলে ইসরায়েলকে এখন শুধু শত্রু নয়, হোয়াইট হাউসের হুকুমের দিকেও কঠোর নজর রাখতে হবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।